গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। আজকে দেখাবো কি করে আমরা ফাইবারে এখানে যদি বায়ার আপনাকে রিভিউ দেয়, সেই রিভিউ আমরা কি করে তাকে রিভিউ দিব এবং কি কি করলে আসলে ফাইবার আমাদের অ্যাকাউন্ট ব্যান করতে পারে, কি জিনিসগুলো আমাদের ফাইবারে করা যাবে না, কি কাজগুলো করলে আমাদের সেল বাড়াতে পারবো ফাইবারে। সো সব কিছু নিয়ে আজকে মোটামুটি আলোচনা করা হবে। সো সবাই মনোযোগ সহিত দেখবেন। বায়ার যদি আপনাকে এই কাজটা যদি অর্ডার যদি কমপ্লিট করে ফেলে, সাপোজ আমরা এই পেজে আসি, বায়ার আমাদের অর্ডারটা যেটা আমরা ডেলিভারি দিয়েছিলাম দেখিয়েছিলাম, তো বায়ার আমাদের এই অর্ডারটি এখানে কমপ্লিট করেছে এবং সে এখানে একটা রিভিউ দিয়েছে যে গ্রেট জব অ্যান্ড উই আর হ্যাপি উইথ দ্য ওয়ার্ক। এখন বিষয় হচ্ছে যে আমরা তাকে তো রিভিউ দিতে হবে। সো কীভাবে এখান থেকে আপনি তাকে আউটস্ট্যান্ডিং 5 স্টার করে দিতে পারেন। দেখেন এখান থেকে স্টার মার্কিং 5 স্টার, 100% তাকে 5 স্টার দিবেন। সে আপনি যেরকমই করুক না কেন, যদি সে আপনাকে বায়ার যদি আপনাকে 5 স্টার দেয়, তাহলে বায়ারকে আপনি অবশ্যই 5 স্টার দিবেন এবং খুব ভালো একটা রিভিউ দিয়ে দিবেন। আমি লিখে দিচ্ছি যে অসাম বায়ার, থ্যাঙ্কস আ লট দিয়ে জাস্ট এখানে আমরা পাবলিশে ক্লিক করব, তাহলে আমাদের এটা পাবলিশ হয়ে যাবে। এইভাবে আমরা বায়ারকে রিভিউ দিতে পারি। সো এটা আমি কেটে দিচ্ছি, রিভিউ দেওয়ার সিস্টেমটা দেখলাম। এখন বিষয় হচ্ছে যে ফাইবারে কি কি কাজ করলে আমাদের অ্যাকাউন্টে ব্যান হবে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। লাইক আপনার একটা অ্যাকাউন্টে আপনি কাজ পেলেন, খুব কষ্ট করে একটা অ্যাকাউন্ট বায়ার রিকোয়েস্ট পাঠিয়ে কাজ পাওয়া স্টার্ট করেছেন এবং সেখানে ভালো একটা প্রোফাইল বিল্ড আপ করেছেন, বাট আপনার অ্যাকাউন্টে যদি আনফর্চুনেটলি যদি ব্যান হয়ে যায়, সো এটা অনেক খারাপ একটা বিষয়। সো কি কি করা যাবে না আমরা স্টেপ বাই স্টেপ বলবো। যেমন প্রথম যে একটা বিষয় লক্ষ্য করা যায় বাংলাদেশে, সেটা হচ্ছে যে আমরা পোস্টে রিকোয়েস্ট করি। পোস্টের রিকোয়েস্টটা কি? যেমন আমরা গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাই। তো বায়ার রিকোয়েস্ট শুধুমাত্র বায়াররা ওখানে রিকোয়েস্ট পাঠাতে পারবে, বাট আমরা যদি ওখান থেকে সাপোজ আমরা যদি ওখানে পোস্ট করি কোনো একটা রিকোয়েস্ট, কাজের জন্য যদি আমরা যদি অফার করি, তাহলে তো বায়াররা সেলাররা তো বিভ্রান্তি হয়ে যাবে। এটার বিষয় হচ্ছে যে দেখেন এখানে যদি আমরা লক্ষ্য করি যে হাই এমডি, এখানে আমার নাম দেওয়া আছে। সো জাস্ট শর্ট যেটা নাম সেখানে এটা শো করছে, গেট অফার্স ফ্রম সেলার ফর ইউর প্রজেক্ট। এখানে দেখেন পোস্টের রিকোয়েস্ট, আমরা কখনোই অ্যাজ এ সেলার হিসাবে এখান থেকে পোস্টের রিকোয়েস্ট করব না। ওকে, এখানে আমরা কখনোই এই পোস্টে রিকোয়েস্ট করব না, কারণ হচ্ছে এই পোস্টে রিকোয়েস্ট করবে শুধুমাত্র বায়াররা। আমরা যদি এখানে পোস্টে রিকোয়েস্ট করি, তাহলে এই রিকোয়েস্টটা চলে যাবে বায়ার রিকোয়েস্টে এবং সেখান থেকে আমরা তো সেলার, জাস্ট আমরা তো কাজের জন্য বায়ার রিকোয়েস্ট আমরা সেন্ড করব, বাট আমরা তো নিজে বায়ার হিসেবে এখানে পোস্ট করব না। সো এটা ভুলেও কখনো এই পোস্টে রিকোয়েস্ট করবেন না। করলেই 2-1 বার করার পর দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টটা, দেখবেন রাতে আপনি কাজ করে ঘুমিয়েছেন, আপনার সকালে আপনার অ্যাকাউন্টটা নেই। এটাই স্বাভাবিক ব্যাপার। সো এগুলো কাজ আমরা কখনোই করব না ফাইবারে। তারপর যে বিষয়টা থেকে যায়, পোস্টের রিকোয়েস্টের পরে ফাইবার অ্যাকাউন্ট কখনোই আপনার পিসি ছাড়া অন্য কোনো পিসিতে লগ ইন করবেন না। তবে শেয়ার আইপি আসলে চালানো কোনো সমস্যা নেই, কারণ তারা বাংলাদেশ সম্পর্কে জানে। সো আমাদের এটা ডেডিকেটেড কয়টা লাইন আছে, কারণ যে আপনি যদি মোডেম দিয়ে যদি ইউজ করেন, ফাইবার যদি মোডেম দিয়ে যদি ইউজ করেন, সেক্ষেত্রে তো আপনার সকাল বিকাল একটা করে আইপি চেঞ্জ হয়ে যায়। সো এটা কোনো ফ্যাক্ট না, বাট আপনি যে কম্পিউটার অথবা আপনি যে ল্যাপটপে এখানে আপনার ফাইবার অ্যাকাউন্টে যে লগ ইন করে রেখেছেন, সেটা ছাড়া আপনি অন্য কোনো কম্পিউটারে আপনি এটা লগ ইন করবেন না। লগ ইন করলে দেখবেন আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে, কারণ ফাইবার ম্যাক আইপিটাকে কাউন্ট করে। ওকে, সো আমরা ম্যাক আইপিটা কখনো চেঞ্জ করবো না। যদি সাপোজ এটা আপনার প্রশ্ন থেকে যেতে পারে যে আমার কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, বাট আমি যদি একটা নিউ যদি এখানে একটা পিসি যদি কিনে ফেলি, কম্পিউটার যদি কিনে ফেলি, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আপনি ফাইবার সাপোর্টে আপনি কন্ট্যাক্ট করবেন। ফাইবার সাপোর্টে কন্ট্যাক্ট করার পর তাদেরকে একটা মেসেজ দিয়ে রাখবেন যে আমি নিউ একটা পিসি কিনেছি অথবা আমার আগের পিসিটি হারিয়ে গিয়েছে। সো সেই ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। এটাই ব্যাপার। এইভাবে ফাইবারে কাজ করতে হবে। বাট আপনার অ্যাকাউন্ট চাচ্ছেন যে আপনি যে কোনো জায়গা থেকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন, এটা কখনোই করা পসিবল না, কারণ এটা যদি করেন আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। সো এগুলো কাজ করা যাবে না ফাইবারের ক্ষেত্রে। তারপরে বিষয় যে আমরা অনেক ক্ষেত্রে যে কাজটি করে থাকি, সেটা যে আমরা আমাদের গিগগুলো তৈরি করার পরই আমরা সোশ্যাল মিডিয়াতে এগুলো পাবলিশ করে থাকি। সোশ্যাল মিডিয়া বলতে বোঝাচ্ছি এটা ফেসবুকে। সাপোজ আমাদের
ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এগুলো সব কিছু সোশ্যাল মিডিয়া। বাট আপনি যদি আপনার প্রোফাইলে, আপনার অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্টে যদি আপনার গিগটা যদি শেয়ার করে থাকেন, সেক্ষেত্রে যেটা হবে যে আপনার এখান থেকে ইমপ্রেশনটা বেড়ে যাবে। আই মিন বাংলাদেশি কেউ তো আপনাকে কোনো দিন অর্ডার করবে না। ওকে, আপনার ফেসবুকে যেসব ফ্রেন্ড আছে তারা কি কখনো আপনাকে ফাইবার অর্ডার করবে? কখনোই করবে না। সো আপনার সেক্ষেত্রে যেটা হবে, তাদের মন চাইবে যে আমি দেখি তাহলে একটু ঘুরে আসি, তার প্রোফাইলটা একটু ঘুরে আসি, হ্যাঁ, তার একটু গিগটা দেখে আসি। তো তখন কি করবে, গিগে ক্লিক করবে, আপনার গিগটা ওপেন করবে। তখন আপনার এখান থেকে জাস্ট ক্লিক অ্যান্ড ভিউটা বেড়ে যাবে। তো ক্লিক ভিউ যখন বেড়ে যাবে, ইমপ্রেশন তখন কম হবে এবং অর্ডার তখন থাকবে না। তখন হচ্ছে যে ফাইবার মানে আপনার ক্লিক ভিউ এত বেশি, ইমপ্রেশন এত বেশি, বাট আপনার হচ্ছে যে অর্ডার নেই, তখন কিন্তু ফাইবার আপনার গিগটাকে প্রমোট করবে না। সো এই কাজটা করা যাবে না। আমরা নিজেদের অ্যাকাউন্টে, আই মিন ফেসবুক অ্যাকাউন্টে কখনোই আমাদের ফাইবারের যে লিঙ্কটা আছে সেটা কখনোই আমরা দিব না। এইটা দিলে আসলে অনেকটা সাইড এফেক্ট পড়বে। তবে আপনার গিগ প্রমোশনের ক্ষেত্রে আপনি টুইটারে দিতে পারেন, টুইটার লিঙ্কইনে দিতে পারেন। সেক্ষেত্রে সেখানে যদি আপনার ইউএস, ইউকে এইসব বাহিরের যেসব মানুষ আছে তাদের সাথে যদি আপনি তাদেরকে যদি ফলোয়ার বানাতে পারেন আপনার অ্যাকাউন্টে, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে ওখানে আপনার গিগটার লিঙ্কটা দিতে পারেন, সেটা শর্ট লিঙ্ক করে দিতে পারেন। এটা আপনার জন্য অনেকটা ভালো হবে, বাট ফেসবুক না। ওকে, এইভাবে আমরা কাজ করব। এগুলো হচ্ছে গিগ প্রমোশনের ক্ষেত্রে আমরা যখন আস্তে আস্তে যখন সেল বাড়াতে চাইবো, তখন হচ্ছে যে এগুলো কাজ করতে হবে। এখন হচ্ছে যে আমরা আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেমন আমরা কোথায় কোথায় আসলে এখানে কমিউনিকেশন করতে পারি মানুষের সাথে, কি করে আমরা গিগটাকে প্রমোট করব, নিজেকে তুলে ধরবো, ফাইবার সম্পর্কে আমরা অনেক কিছু জানবো। সেটা না জানলে কখনোই কাজ হবে না। আপনি একটা মার্কেট প্লেস সম্পর্কে যদি না জানেন, তাহলে সেই মার্কেট প্লেসে কাজ করতে পারবেন না। সো অনেক কিছু জেনে একটা মার্কেট প্লেসে আসলে আপনাকে আসতে হবে, কাজ করতে হবে। সো সেটা তেমন একটা বিষয় হচ্ছে ফাইবার কমিউনিটি থেকে। আমরা যদি এখান থেকে কমিউনিটি থেকে যদি দেখি, কমিউনিটি থেকে ব্লগ, ফরাম, এখানে যদি আমরা ফরামে যদি ক্লিক করি, এখানে ফরামে আসার পর দেখতে পাবেন যে fiverr.com এবং তার পাশে লেখা আছে লগইন। সো আমরা লগইনে যদি ক্লিক করি, তাহলে আমাদের যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টে আমাদের এখানে লগইন হয়ে যাবে। আমরা জাস্ট এখানে ক্লিক করেছি এবং আমাদের অ্যাকাউন্টে এখানে লগইন হয়ে গিয়েছে। এখন বিষয় হচ্ছে যে ফাইবার এখানে ফরামে আমরা কি করে কাজ করব। এখানে দেখেন নিউ টপিক, আপনি চাইলে নিউ টপিকে ক্লিক করে আপনার যেটা মানে মনের মধ্যে যে কথা আছে, আপনি ফেসবুকে শেয়ার করে লাভ কি, আপনি এখানে শেয়ার করেন। আপনি সেই বিষয়টা এখানে যখন শেয়ার করবেন, তাদের সাথে একটা কমিউনিকেশন স্কিলটা আপনার বিল্ড আপ হবে। এবং আপনার যেটা হবে, যারা এখানে সেলার তারাই কিন্তু মানে টপ সেলার, অনেক সময় দেখবেন লেভেল 2 টপ সেলার, তারা আপনাকে অনেক ভালো ভালো সাজেস্ট করবে। ওকে, সো এখানে আমরা পোস্ট করবো, এখানে জাস্ট আমরা টাইটেল লিখে দিব, এখানে আপনার কি টাইপের আসলে প্রবলেম সেটা আপনি ক্যাটাগরিটি সিলেক্ট করে দিবেন এবং ডেসক্রিপশন লিখে দিয়ে ক্রিয়েট টপিক করে দিলেই আপনার এখানে পোস্টই হয়ে যাবে খুব ইজিলি। ওকে, তো সেইভাবে আমরা এখানে পোস্ট করব। যেমন ফেসবুকে আমরা রেগুলার পোস্ট করি, সেইভাবে যখন আমরা ফাইবার ফোরামে যদি রেগুলার পোস্ট করি, এখান থেকে অনেক কিছু আমরা জানতে পারবো। এবং ফেসবুকে যতটা আপনি সময় দেন, তার যদি আপনি 10% যদি আপনি ফাইবার ফোরামে সময় দেন, অনেকটা ভালো কিছু জানতে পারবেন এখান থেকে। যেমন এখানে দেখেন অনেকের দেখেন এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। এখানে দেখেন ওয়েলকাম টু দ্য নিউ ফাইবার ফোরাম, এখানে অনেক কিছু আছে। সো আমরা যদি টপে যদি ক্লিক করি, আমরা এখান থেকে টপ দেখতে পারবো। দেখেন মাই ফার্স্ট মান্থ অ্যাজ এ ফাইবার সেলার রকড। এখন দেখেন এটার মধ্যে দেখেন তাই উনি কিন্তু উনার এক্সপিরিয়েন্সটা এখানে শেয়ার করেছে। দেখেন এখানে কিন্তু উনি কিন্তু লিখেছে, অনেক কিছু লিখেছে। জাস্ট হচ্ছে আই জাস্ট ওয়ান্টেড টু সে থ্যাংক ইউ ফর। তো যাই হোক, অনেক কিছু মার্কেট প্লেস সম্পর্কে লিখেছে, তার ফার্স্ট মান্থে কেমন সে ডলার আর্ন করেছে, টোটাল হচ্ছে যে দেখেন 28টা সেল করেছে এত ডলারে। সো এইটা তার বিষয়টা এখানে শেয়ার করেছে এবং তাকে দেখেন অনেক কমেন্ট করেছে। দেখেন কনগ্রাচুলেশন, অনেকেই দেখেন কমেন্ট করেছে, অনেকে কমেন্ট করেছে। সো এইরকম আমরা যদি জাস্ট ফেসবুকে সব না করে আমরা যে ফাইবার ফোরামে যদি করি, সেক্ষেত্রে কি হবে, আপনার দেখবেন হচ্ছে যে অ্যাকাউন্টটা কিন্তু অনেকে ঘুরে দেখবে। হ্যাঁ, সাপোজ আমি যদি গ্রাফিক ডিজাইনার হই, আমার কিন্তু অনেক সময় ওয়েব ডিজাইনার দরকার হতে পারে, এসইও স্পেশালিস্ট কিন্তু দরকার হতে পারে। সো তার গিগের মধ্যে কিন্তু গিয়ে যদি আমার সার্ভিসটা যদি প্রয়োজন হয়, তা অর্ডার কিন্তু করে দিবে। সো এই জন্য আমাদের হচ্ছে ফাইবার ফোরামে অনেকটা সময় দিতে হবে। এখানে আমাদেরকে রিসার্চ করতে হবে। তো একটা মার্কেট প্লেস সম্পর্কে যখন আমরা কাজ করবো, একটা মার্কেট প্লেস নিয়ে যখন আমরা কাজ করবো, তখন সেই মার্কেট প্লেস নিয়ে আমরা অনেক কিছু জানবো, জেনে শুনে আমরা হচ্ছে যে কাজ করব। তো এই হচ্ছে মোটামুটি বিষয়, আমরা কি করলে আসলে এখান থেকে আমরা ফাইবারে আমাদের গিগটা প্রমোট করতে পারি,
কি করে বেশি বেশি সেল বাড়াতে পারি। সেল বাড়ানোর ওয়ে হচ্ছে যেটা বললাম যে টুইটারে আপনি এখানে আপনার গিগটা শেয়ার করেন, বাট ফেসবুকে না। ওকে, তো এই হচ্ছে বিষয়। আমরা কখনোই পোস্টে রিকোয়েস্ট করব না, এটা কখনোই করব না। আমরা কখনোই অন্য কোনো পিসি থেকে আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করবো না। এই কিছু বিষয়। আবার হচ্ছে যে আপনার প্রোফাইল লিঙ্কটা কাউকে শেয়ার করবেন না, কাউকে প্রোফাইল লিঙ্কটা শেয়ার করবেন না, কারণ হচ্ছে এগুলো সিক্রেট বিষয়, এগুলো পার্সোনাল বিষয়। সো কাউকে এগুলো শেয়ার করা ঠিক না। যখন আপনি শেয়ার করবেন তখন আরেকজন আপনার পিছনেও লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ একটা অ্যাকাউন্ট ব্যান করাতে খুব বেশি কিছু লাগে না। সো আমরা কারোর সাথে কোনো নিজের অ্যাকাউন্ট এখানে প্রোফাইল শো করাবো না, শেয়ার করাবো না। এইভাবে আমরা যদি মোটামুটি ফাইবার নিয়ে রিসার্চ করি, যতটুকু বললাম এগুলো ফলো করলে ফাইবার নিয়ে অনেক ভালো কিছু করতে পারবেন। সো এই মোটামুটি ফাইবার নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ।